ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত রক্ত সেই হাদি জনতা কথা কব আমরা সবাই হাদি হব সেই হাদি জনতা হযরত আলী অনেক সাবেক মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা। আপনারা জানেন আমরা কালকে সড়কে অবরোধ করেছিলাম এবং রেলপথ অবরোধ করেছিলাম। আমরা হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলাম। আমরা এখনো দেখতেছি যে প্রশাসন কোনোভাবেই কোনো পদক্ষেপ নিচ্ছে না। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি, বা হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার কার্য কত দূর যাবে এটা আমরা এখনো দেখতে পাইনি। তাই আমরা আজকে আবারও হাসপাতাল অবরোধ করেছি এবং আজকে আমরা হাদি ভাইয়ের আত্মার মাগফিরাতের কামনায় হাসপাতাল মসজিদে এবং শহরের সকল মসজিদে দোয়ার আয়োজন করেছিলাম। আমরা হাদি ভাইয়ের খুনির এবং জুলাইয়ের হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই। হত্যাকারীরা এভাবে আসে প্রত্যেকটা জুলাইয়ের শক্তিকে হত্যা করে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যদি ইন্টারিম এদের বিচার না করতে পারে তাহলে তারা পথ ছেড়ে দেয়, তারা গদি ছেড়ে দেয়, ক্ষমতা অন্যদের হাতে হস্তান্তর করুক। ওয়ার্ড জেলা শাখার সংগঠক আজকে আমরা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এই সড়কে অবরোধ করেছি। হাদি ভাইয়ের উপর যে হামলা হয়েছে, ইন্টোরিয়াম আমাদেরকে আসলে জুলাইয়ের শক্তিটাকে কখনো তারা সেইভাবে করে সাপোর্ট দিতে পারেনি। আমাদের আজকে নিরাপত্তা নাই, আজকে আমাদের নিরাপত্তা আমাদেরকে নিজেদেরকে নিতে হচ্ছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বাজেভাবে কাজ করতেছে আমাদের প্রশাসন। তারা আওয়ামী লীগকে ধরতেছে না, আওয়ামী লীগ ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইন্টোরিয়াম এই বিষয়ে খুব ভালোভাবে এবং প্রশাসন খুব ভালোভাবে এগুলো কর্ণপাত করতেছে না, যার ফলশ্রুতিতে আজকে হাদি ভাইয়ের মতো একজন সূর্য সন্তান বাংলাদেশের মাটি থেকে বিদায় নিল। এবং আগামীতে যাতে না যায়, এরকম কর্মকাণ্ড না করতে পারে, সেজন্য আমরা এখানে আন্দোলন শুরু করেছি। দিনাজপুর জেলার মূল সড়ক এটা অবরোধ করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি এবং এটা আগামীতেও চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা, নাগরিক সুবিধা এগুলো যতক্ষণ পর্যন্ত ঠিক করে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিক্ষোভ হচ্ছে এখানে। আমাদের হাদি ভাই শহীদ হয়েছেন। হাদি ভাই ছিল পুরো বাংলাদেশের, হাদি ভাই ছিল বাংলাদেশপন্থী। হাদি ভাই বাংলাদেশের জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত ছিল। ঠিক যেভাবে তিনি নিজের মৃত্যুটা চেয়েছেন, আল্লাহ থেকে সেইভাবে মৃত্যুটা দিয়েছেন। আজকে হাদি ভাইয়ের জন্য মসজিদে মসজিদে দোয়া হয়েছে, সমস্ত বাংলাদেশ তার জন্য কাঁদছে। হাদি ভাইয়ের প্রতিটা কথা আমাদের কানে ভাসছে। হাদি ভাই যে আমাদের মধ্যে থেকে চলে গেছেন এটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হাদি ভাই ছিল বাংলাদেশপন্থী, হাদি ভাই ছিল বাংলাদেশের আগ্রাসনের বিরোধী। উনি বাংলাদেশের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে কুণ্ঠাবোধ করে নাই। কিন্তু দেখেন, একটা আগ্রাসী দেশ, আমাদের প্রতিবেশী দেশ, তারা বাংলাদেশকে মেসেজ দিচ্ছে যে বাংলাদেশে হাদিদেরকে হত্যা করে তারা নিরাপদ। এর আগে খুনি হাসিনাকে তারা নিরাপত্তা দিয়েছে তারা তাদের দেশে, ঠিক একইভাবে তারা খুনিদেরকে মেসেজ দিচ্ছে। সেই মেসেজের বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমাদের অবস্থান খুবই পরিষ্কার, আমরা আগ্রাসনের বিরুদ্ধে, আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের শতভাগ মানুষ এই বাংলাদেশের পক্ষে। সেই সমস্ত মানুষ আজকে নেমে এসেছে এবং তারা হচ্ছে ভারতকে এবং হাদির খুনিদেরকে, যারা খুনিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে পরিষ্কার মেসেজ দিচ্ছে এবার প্রতিশোধ নয়, এবার প্রতিরোধ হবে। আর যদি একটা মানুষের প্রাণ যায়, কারো যদি রক্ত যায়, তাহলে আমরা এবার রক্ত নেব।
আমাদের বক্তব্য পরিষ্কার। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।